কিরে কেমন আছিস? ভালো। তোর খবর কি? এই তো চলছে। আসি অফিসের তো ছুটি নেই। চ তাহলে মন্দারমণি ঘুরে আসি। না, পুরুলিয়া করি না, জায়গাটা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্ল্যান কর। কংক্রিটের কোলাহল ছেড়ে এবার গন্তব্য সেই মাটি যার রং লাল, যেখানে পাহাড় আর বাইকের ইঞ্জিনের গর্জনে মিশে যায় অ্যাডভেঞ্চারের নেশা। কখনো কখনো জীবন থেকে একটু ব্রেক দরকার, শুধু বাইক আর খোলা রাস্তা। আমরা সেই মাটির খোঁজে বেরিয়েছি যা রুক্ষ হয়েও সুন্দর, কঠিন হয়েও সুন্দর। এটি সেই ভূমি যেখানে শালমহুয়ার জঙ্গল কথা বলে, যেখানে অযোধ্যা পাহাড়ের গম্ভীরতা আর ছৌ মুখোশের প্রাণবন্ততা মিলেমিশে একাকার। এই মাটির নাম পুরুলিয়া। কলকাতা থেকে পুরুলিয়ার বাগমুন্ডি ম্যাপ খুলতেই আমাদের সামনে দুটো রাস্তার হাতছানি। একটা খড়গপুর ঝাড়গ্রাম হয়ে ঝিলিমিলির গভীর অরণ্য চেরা 314 কিলোমিটারের এক দীর্ঘ সফর, আর অন্যটা যেটা আমরা বেছে নিয়েছি, আরামবাগ জয়পুর ফরেস্ট আর মানবাজার হয়ে 302 কিলোমিটারের এক সবুজ অরণ্য পথ। কলকাতা থেকে আরামবাগের রাস্তার অবস্থা খুব একটা মসৃণ ছিল না। শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছিল বেশ ভালোই, আর সেই ক্লান্তিকে বিদায় জানাতে দরকার ছিল একটা দমদার চা। চায়ের তেষ্টায় শরীর যখন উসকুস করছে, ঠিক সেই সময় দেখা মিলল এই ছোট্ট কিন্তু দারুণ একটা দোকানের ব্যানারে লেখা চা কেন এবং কখন দরকার তার এমন বিবরণ দেখে হাসি আর ক্লান্তি দুই উধাও হয়ে গেল। আর দোকানদার মানুষটি, তিনি যেমন মজাদার, তার হাতের ওই একবার চাটাও ছিল ঠিক ততটাই কড়া আর রিফ্রেশিং। ওই এক কাপ চা যেন শরীরে ম্যাজিকের মতো কাজ করলো। সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ, এবার পালা আসল রোমাঞ্চ। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। মোটামুটি 130 কিলোমিটার চালানোর পর একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু ছবি তোলা হচ্ছে। এই যে আমার শেরপা দাঁড়িয়ে আছে, সাথে দাদা বৌদি আছে। আমাদের আরেকজন যারা পুরুলিয়াতে আছে তারা কালকে চলে গেছিলো, তো তারা ওখানে আছে। তাদের সাথে সন্ধ্যেবেলার পর দেখাবে, কারণ ওরা গেছে ঝাড়খণ্ড ঘুরতে ওখান থেকে। তো জায়গাটা বেশ ভালো, নিরিবিলি, গরম বেশ, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। জয়পুর ফরেস্টের অ্যাডভেঞ্চারের পর পেটে তখন খিদে চোচো করছে, তাই দেরি না করে শটান এসে দাঁড়ালাম এই হাইওয়ে ধাবায়। এখানকার ধোয়া ওঠা ভাত আর লাল লাল চিকেন থালিটা আমাদের জাস্ট অবাক করে দিয়েছে। যেমন স্বাদ তেমন কম দাম। সচরাচর এরকম কম খরচে এত সুন্দর ঘরোয়া স্বাদ মেলা ভাত, পেট আর মন দুই ভরে গেল। পেট পুজো সেরে যখন আবার রাস্তায় নামলাম, রোদের তেজ যখন ম্লান হয়ে এসেছে, আমাদের সামনে এখন মাইলের পর মাইল বিস্তৃত সেই লাল মাটির পথ, যা কোথাও গিয়ে যেন দিগন্তের নীল আকাশের সাথে মিশেছে। দুপাশে ধুধু মাঠ, দূরে ছোট ছোট পাহাড়ের সারি, আর মাঝে শুধু আমি, আমার বাইক আর বাতাসের ফিসফাস। পুরুলিয়ার এই বিকেলটা যেন এক শান্ত জলরঙের ছবি। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে, চারপাশটা এক অদ্ভুত সোনালী আওয়ায় ভরে উঠছে। এই লম্বা রাস্তায় কোনো তারা নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা, আর যা মনের ভেতরে সব শব্দকে শান্ত করে দেয়। দিনের শেষে আলো যখন আমাদের হেলমেটে আর রাস্তার উপর শেষবারের মতো আছড়ে পড়ছে, মনে হলো এই নির্জনতার খোঁজে আর এই সূর্যাস্তের টানেই তো বারবার পথে নামা। এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে, এখনও পুরুলিয়া প্রায় 70-75 কিলোমিটার মতন।
আমার এখানটা দাঁড়ানোর কারণ হচ্ছে সমস্ত যাচ্ছে গিয়ে সোজা রাস্তাটা খুব সুন্দর লাগে, তাই জন্য একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। দাদারা আগে বেরিয়ে গেছে। সোজা রাস্তা, এরকম রাস্তাটা খুব সুন্দর এই পারে, আর এদিকে সব ধান কেটে সব রেখে গেছে। বিকেলটা দারুণ লাগছে। বিকেল প্রায় শেষ হতে চললো, এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের ওপর। এখান থেকে পুরুলিয়া আর 30 কিলোমিটার মতো হবে, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আমাদের যে হোটেল সেটা 30 কিলোমিটারের মতো হবে। জাস্ট এখানকার ভিউটা দেখো ভালো। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এই পাড়া দেখো সব মাঠে কাজ করছে, কাজ করে বাড়ি যাচ্ছে। অমায়িক বিকেলটা সত্যি আমাকে চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে অন্ধকার হয়ে যাচ্ছে। এই পারে ব্রিজের পুরুলিয়ার চড়িদা মুখোশ গ্রাম। এখানে সন্ধ্যা মানে শুধু দিন ফুরিয়ে যাওয়া, এখানে সন্ধ্যা মানে এক নতুন শিল্পের, যেখানে চারপাশের পাহাড়গুলো অন্ধকারে ঢেকে যায়। এখানকার প্রতিটি ঘর তখন আলোয় ঝলমল করে ওঠে। মাটির আর রঙের নিপুণ কারুকার্যে যখন জীবন্ত হয়ে ওঠে দেবদেবী আর নানা পৌরাণিক চরিত্র। এই গ্রামের সন্ধ্যাটা সত্যি এক অন্যরকম গল্প শোনা। হয়তো আমরা যখন যান্ত্রিক জীবনে ব্যস্ত, তখন এখানকার প্রায় 200টি পরিবার আজও তাদের পূর্বপুরুষদের এই প্রাচীন শিল্পকে আগলে রেখেছেন। প্রতিটি আঙুলের ছোঁয়ায় আর তুলির টানে তারা গড়ে তোলেন এক একটি ছৌ মুখোশ। প্রতিটি মুখোশের পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের সংগ্রাম আর শিল্পকে বাঁচিয়ে রাখার অদম্য জেদ। এগুলো কি রয়েও হয়, রপ্তানিও হয়? এখান থেকেই বেশি। এখান থেকে বেশি বিক্রি হয়। সারাদিনের ধকল শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আস্তানায়, হিল অ্যাভিনিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাইকারদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো এখানকার বিশাল পার্কিং স্পেস। রাস্তার ঠিক ধারেই এত বড় জায়গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। চেক ইন করার পর রুমগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, যেখানে আয়েশ করে ক্লান্তি দূর করা যায়। আর এখানকার স্টাফদের ব্যবহার সত্যি প্রশংসা করার মতো। তবে এই হোটেলের আসল চমক লুকিয়ে আছে এর পিছনের দিকে। খোলা আকাশের নিচে বনফায়ার করার জন্য প্রচুর জায়গা, কনকনে ঠান্ডায় আগুনের ওম আর সাথে আড্ডা। পুরুলিয়ার রাতটা যেন একদম জমে ওঠে। নিচে বনফায়ার আর আড্ডা, আর উপরে তারার মেলা। পুরুলিয়ার রাত যে এত তারায় ভরা হতে পারে তা ভাবিনি। সেই নেশাতেই হোটেলের ছাদে উঠে আসা আর ক্যামেরা পেতে একটু স্টার ট্রেল ধরার চেষ্টা। সময়ের সাথে সাথে তারাদের এই ঘূর্ণন যেন আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের কাছে আমরা কতটা ক্ষুদ্র। কুয়াশায় মোড়া পুরুলিয়ার এক মায়াবী ভোর। এই কনকনে ঠান্ডায় হোটেলের সামনেই পেয়ে গেলাম ধোয়া ওঠা গোলমরিচ চা, এক কথায় অমৃত। শরীর আর মন মুহূর্তেই চাঙ্গা। এবার এই কুয়াশায় চিরে আমাদের পেরিয়ে পড়ার পালা, আর পুরুলিয়াকে নতুন ভাবে চেনা। আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা যখন তুরগা ড্যামের সামনে দাঁড়ালাম,
চারপাশটা একদম থমকে গেল। দুই পাহাড়ের কোলে জমা এই বিশাল জলরাশি এক মায়াবী নিস্তবতা তৈরি করে রেখেছে। এখানে কোনো কোলাহল নেই, শুধু আছে পাহাড় আর জলের এক অদ্ভুত মিতালি। প্রকৃতি এখানে ঠিক কতটা শান্ত হতে পারে তা দুর্গার এই পারে না দাঁড়ালে বোঝা অসম্ভব। দুর্গা ফলসের ঠিক সামনেই দেখা মিলল এক টুকরো আসল পুরুলিয়া। স্থানীয় মানুষেরা পসরা সাজিয়ে বসেছেন নিজেদের হাতের নিপুণ কাজ নিয়ে। এই কুটির শিল্পই এদের জীবিকা, আর এটাই পুরুলিয়ার আসল পরিচয়। প্রকৃতির এই রূপের মাঝে মানুষের এই সরল জীবন আর শিল্পবোধ সত্যিই দেখান। দুর্গা পেরিয়ে আমরা পৌঁছালাম বামনি ফলস। কয়েকশো সিঁড়ি ভেঙে যখন নিচে নামলাম, দেখলাম পর্যটকদের উপচে পড়া ভিড়। জায়গাটা বেশ ক্রাউডেড হলেও ঘন জঙ্গলে ঘেরা এই জলপ্রপাত যেন অযোধ্যা পাহাড়ের এক লুকোনো রত্ন। বামনি ফলসের ভিড়ে হঠাৎ চোখে পড়ল দুই বিদেশি পর্যটক, যারা হাতে ম্যাপ নিয়ে পায়ে হেঁটেই পুরো অযোধ্যা সার্কিট ঘুরে দেখছে। পুরুলিয়ার পর্যটন যে বিশ্বজুড়ে সমাদর পাচ্ছে, এটা দেখে সত্যিই ভালো লাগলো। মানুষের এই অদম্য উৎসাহ আর প্রকৃতিকে ভালোবাসার ধরনটাই যেন আলাদা। মাটির বাড়ির রঙিন আলপনা আর গ্রামের স্নিগ্ধতা পেরিয়ে আমরা পৌঁছালাম অযোধ্যা পাহাড়ের এক অন্যতম আকর্ষণ, আপার ড্যাম। দুই পাহাড়ের খাঁজে আটকে থাকা এই বিশাল জলরাশি যেন এক কৃত্রিম সমুদ্র। তবে জনপ্রিয়তার কারণে জায়গাটা ভীষণ ক্রাউডেড। পর্যটকদের কোলাহল আর গাড়ির ভিড় সামলে যখন ড্যামের ধারে দাঁড়ালাম, সামনের এই দিগন্ত জোড়া জল আর পাহাড় মিলেমিশে একাকার হয়ে যাওয়ার দৃশ্যটা সত্যিই দেখার মতো। অযোধ্যা পাহাড়ের অলিগলি পেরিয়ে যখন মার্বেল লেকের কিনারে এসে দাঁড়ালাম, দৃশ্যটা পুরো পাল্টে গেল। একসময় খনি হিসাবে ব্যবহৃত এই জায়গাটি আজ প্রকৃতির এক অনন্য সৃষ্টি। চারপাশের এই এবড়ো খেবড়ো পাথরের দেয়ালগুলো যেন এক প্রাচীন দুর্গের মতো লেকটাকে পাহারা দিত। এই শান্ত নির্জনতায় দাঁড়িয়ে থাকাটা যেন নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সেরা উপায়। মার্বেল লেকের মায়া কাটিয়ে আমরা এবার চললাম মুরুগুমার দিকে। রাস্তার দুপাশে আদিবাসী গ্রামের সেই শান্ত জীবন আর মাটির বাড়ির স্নিগ্ধতা আমাদের মুগ্ধ করেছিল। এটাই আসলে পুরুলিয়া ভ্রমণের আসল পাওনা। কিন্তু শান্ত গ্রাম পার হতেই শুরু হলো আসল রোমাঞ্চ। মুরুগুমা যাওয়ার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাটা ছিল এক কথায় থ্রিলিং। অ্যাড্রেনালিন রাশটা ছিল মারাত্মক। মুরুগুমা ড্যামের শান্ত জলে কিছুটা সময় কাটিয়ে বিকেল নাগাদ আমরা লাঞ্চ করতে ঢুকলাম পাহাড়ের ওপর গড়ে ওঠা এক অসাধারণ রিসোর্ট।
মুরুগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিজার্ভ। হিল টপের ওপর অবস্থিত এই রিসর্টটি চারপাশটা যেন সবুজের এক স্বর্গরাজ্য। একদিকে পাহাড়ের হাতছানি আর অন্যদিকে মুরুগুমা ড্যামের অসাধারণ দৃশ্য। এমন পরিবেশে বসে গরম গরম লাঞ্চের স্বাদটাই ছিল একদম আলাদা। এবার সূর্যাস্তের সাথে বাড়ি ফেরার পালা। তবে কথা দিচ্ছি, আবার দেখা হবে।